তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। চ্যানেলের নাম আইরনিক অংশু। অকারণে ওরা আমার চ্যানেল ডিলিট করাতে চাইছে। তিথি তুষার কেস করেছে আইরনিক অংশুর উপরে। কেন করলো সেটা জানার জন্য দেখতে হবে এই ভিডিওটা। দেখো, ইউটিউব একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। এখানে যে কোনো মানুষ যে কোনো বিষয়ে কথা বলতে পারে, তার নিজের ক্রিয়েটিভিটি সবার সামনে তুলে ধরতে পারে। আমি বিশ্বাস করি না। তো সবাইকে জানিয়ে রাখি, তিথি আর তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে সামান্য রোস্টিং এর জন্য। বলেন কি? কিন্তু তিথি তুষারকে আমার একটা প্রশ্ন, তোমরা তো অনেক বড় ইউটিউবার, অনেক দিন ধরে স্ট্রাগল করছো, অনেক ভিডিও বানিয়েছো, মানুষের অগণিত ভালোবাসাও পেয়েছো, তোমাদের অনেক অনেক সাবস্ক্রাইবার, অনেক অনেক ভিউজ। তো ঠিক তোমরা যেরকম স্ট্রাগল করেছো, তোমরা যেরকম কষ্ট করে কন্টেন্ট বানিয়ে মানুষের মন জয় করেছো, সেরকমই আইরনিক অংশও তো তার কাজটা চালিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ, হোক না সেটা রোস্টিং। গালাগালিও দিইনি, কোনো নোংরা কথাও বলিনি, তারপরেও আমার 1 লাখের চ্যানেলে স্ট্রাইক মেরে ক্ষতি করলো। বা তোমাদের নিয়ে কোন রকম গালমন্দ বা গালিগালাজ বা তোমার পরিবারকে নিয়ে কোন রকম পার্সোনাল অ্যাটাক তো করেনি। ও তো খুব সুন্দরভাবে একটা কমেডি ওয়েতে ভাষার ছলনায় একটা রোস্টিং ভিডিও বানিয়েছে। কারেক্ট। আচ্ছা, তোমরাই তো নিজেরা ভিডিওতে বলেছো যে যারা ক্রিটিসাইজ করছো বা যারা রোস্টিং করছো তাদের সবাইকে লাভস ফ্রম আস বা পজিটিভ ওয়েতে দেখতে হবে। ঠিক বলেছো। তাহলে তোমরাই আবার অংশুর ভিডিওতে স্ট্রাইক মারলে, তোমরাই আবার ওর নামে কেস করলে। তোর মাথা নষ্ট। যে তোমাদেরকে নিয়ে অনেক ইউটিউবার রোস্ট করছে, তাদেরকে কি বলতে চাও? তাদেরকে বলতে চাই, টেক লাভ ফ্রম আস। আমি খুব সামান্য ছোট্ট একটা ইউটিউবার, হয়তো তোমরা আমাকেও স্ট্রাইক দিতে পারো, হয়তো তোমরা আমার নামেও কেস করতে পারো। কথাটা ঠিকই বলেছেন। হিসেবে তোমাদের কাছে আমি একটা অনুরোধ করে যাচ্ছি, সেটা হচ্ছে এই বাচ্চাদের মতো কেস করা, এই স্ট্রাইক দেওয়া, এগুলো বন্ধ করো। সবাই মিলে উঠি না, সবাই মিলে বড় হই না। এই কেস করে করে একজনের কেরিয়ার খেয়ে, একজনের কেরিয়ার নষ্ট করে, তার এতগুলো পরিশ্রম নষ্ট করে দিয়ে, তার জীবনে একটা অন্ধকার পরিবেশ তৈরি করে দিয়ে লাভটা কি তোমরা বলতে পারো? আজকে তোমাদের চ্যানেলে যদি কেউ স্ট্রাইক মারে, তোমাদেরও মনটা খারাপ হবে, এতদিনের কষ্ট, এতদিনের স্ট্রাগল সব নষ্ট হবে, সব বৃথায় যাবে। সত্য। অংশু তো তোমাদের নামে কোনো বাজে কথা বলেনি, বলেছে কি? বলেনি তো। তো সেটাকে নিয়ে তোমাদের এতটা রিঅ্যাক্ট করার পেছনে আমি কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা, চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। কাকিমাকে নিয়ে যে কথাগুলো বলেছে, যে তিথির পায়ে চুমু খাওয়া, এই যাই বলেছে, সেটাকে আমরা কি পজিটিভ ওয়েতে নিতে পারি না? হ্যাঁ, তোমরাই বরং ভিডিওর সামনে এসে এটা তো বলতে পারতে, হ্যাঁ আমার মা বেস্ট শাশুড়ি, আমার মা বেস্ট শাশুড়ি, সে বউকে নিজের মেয়ের মতো দেখে, বউকে নিজের ভগবানের মতো, লক্ষ্মীর মতো দেখে। পজিটিভ ওয়েতে নিতে পারতে। তোমরা কি করলে? পজিটিভ ওয়েতে না নিয়ে তোমরা অংশুর উপরে স্ট্রাইক দিয়ে দিলে, অংশুর উপরে কেস করলে। তোমাদের মতো এত বড় ইউটিউবার যাদেরকে বাংলার মানুষ সবাই চেনে, তারা অংশুর 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল, সেটাকে স্ট্রাইক দিলে, তা ওর বিরুদ্ধে কেস করলে, এটা ঠিক লজিক খুঁজে পেলাম না। তোমাদেরকে হাতি লাগছিল পুরো। আমি তুমিও না বললে আমাকে হাতি লাগছে। কাঁদছে, দেখো মুখটা দেখো মায়ের একবার। এ আবার কাঁদছে কেন? কাঁদছে কেন? ওই দেখো, এদিকে দেখো, ওইদিকে দেখো। দুঃখ পাসনি? আমরা দুঃখ পেয়েছি তোদের কথাতে। হাসি লাগছে তোমাদের দেখে, মনে দুটো কার্টুন হাঁটছে। তোমরা নিজেরাই বলো, প্র্যাঙ্কের নামে নিজের মাকে ক্যামেরার সামনে হাতি বলছো, কার্টুন বলছো, শুধুমাত্র ভিউজের জন্য। কাজটা ঠিক হয়নি। মানছি ইউটিউবে নোংরামি ছেয়ে গেছে, কিন্তু তোমরা তো নোংরা নও। তোমাদের কন্টেন্টের মধ্যে কিছু তো থাকে, মানুষ তো যার জন্য তোমাদেরকে ভালোবাসে। মা বাবাকে ছেড়ে আমার মনে হয় অনেক কিছু করার থাকে। তাদেরকে ক্যামেরার সামনে এনে তোমরা যেভাবে তাদেরকে, আমি জানি এবার তুমি বলবে আমার মা আমার বাবা, আমি যা খুশি করতে পারি, করতে নিশ্চয়ই পারো, সেখানে অবজেকশন নেই। কিন্তু ক্যামেরার সামনে তোমার মা কাঁদছে, কার জন্য কাঁদছে? তোমার জন্য। তুমি সেই কান্নার কারণটা কি দেখাচ্ছ? প্র্যাঙ্ক। তা তুমি যদি তোমার মা বাবাকে ক্যামেরার সামনে কাঁদাতে পারো, তাহলে 5 জনের তো সুযোগ এসেই যাচ্ছে সেটা নিয়ে বলার, তাই না? ঠান্ডা মাথায় ভেবো। তিথি তুষার আমাকে কেসের হুমকি দিচ্ছে, বাট আমি কি এমন করেছি যে আমার নামে কেস করবে? দেখো তিথি তুষার, আমরা ইউটিউবার, আমরা যখন কোনো কন্টেন্ট বানাচ্ছি সেটা ভালো লাগতে পারে, আবার ভালো নাও লাগতে পারে। তার দুটো ওয়ে থাকে, একটা সেটাকে পজিটিভ ভাবে নিয়ে নেওয়া, অ্যাকসেপ্ট করা, নাহলে সেটার প্রতিবাদ করা। এবার প্রতিবাদের পেছনে তোমাকে কারণ বা রিজন দেখাতে হবে। আজকে তুমি অংশুকে কেস দিয়েছো বা স্ট্রাইক দিয়েছো,
যদি কেসটা অংশু চালিয়ে নিয়ে যায়, তোমাদের কোর্টে যেতে হবে। কোর্টে গেলে কন্টেন্টের বিচার হবে। বিচারক যারা থাকবেন, যারা উকিল থাকবেন, তারা তোমার কন্টেন্ট গুলো বিচার করবেন। সেই ক্ষেত্রে কি কি কাউন্টার প্রশ্ন হতে পারে সেগুলোর জন্য তোমার রেডি থেকো। অংশকেও রেসপন্সিবিলিটি থাকতে হবে, ওর ভিডিও ফুটেজের জন্য ওকে কিন্তু পেটেন্ট করাতে হবে, নিজেকে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে যে অংশু ঠিক। আর তোমাদেরও প্রমাণ করতে হবে যে তোমরা ওকে যে স্ট্রাইক দিয়েছো বা ওর উপর যে কেস করেছো সেটা তোমরা ঠিক। কাউকে দেখে প্ররোচিত হয়ে তোমরা কিন্তু কোনো একজন ক্রিয়েটারের ক্যারিয়ারটা নষ্ট করো না। ও ভাইটাও তো স্ট্রাগল করছে, 1 লাখ সাবস্ক্রাইবার তো মুখের কথা না, ওটার জন্য স্ট্রাগল করতে লাগে। আর তোমরাও তো স্ট্রাগল করে উঠেছো, তাই একজনের স্ট্রাগলের ব্যাপারে তোমরা নিশ্চয়ই ভালো করে জানবে, তাই না? বলার লোক অনেক কিছু বলবে, তা বলে যদি তুমি দাঁড়িয়ে যাও প্রত্যেকের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাও বা তাদের বিরুদ্ধে কেস করতে যাও, তাহলে আর ইউটিউব করা হবে না। তাহলে কিন্তু আর ক্রিয়েশনের জায়গায় বন্ধ হয়ে যাবে, এগোতে আর পারবে না। তাই বিষয়টাকে নিজেদের মধ্যে শর্ট আউট করে নাও, নিজেদের মতো করে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে নাও, নতুন করে শুরু করো। সবাই মিলে আমরা বড় হই, সবাই মিলে ইউটিউব থেকে যতটা পারি কেরিয়ার তৈরি করি, যতটা পারি টাকা কামিয়ে নিই। একটা বড় ক্রিয়েটার হয়ে মানে অন্য ক্রিয়েটারকে হ্যারাস করা, তাকে স্ট্রাইক দেওয়া, তাকে কেস করা, তার বিরুদ্ধে কেস করা, আমার মনে হয় না এটা একটা বড় ক্রিয়েটারের পরিচয়। সমস্যা থাকতেই পারে, নিজেদের মধ্যে আলোচনা করে শর্ট আউট করে নাও, ঠিক আছে? চলো সবাই মিলে ভালোবেসে হাতে হাত ধরে বড় হই। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যাওয়ার আগে একটাই কথা, আইরনিক অংশু এবং তিথি তুষার আমরা সবাই কিন্তু ইউটিউবার, কেউ ছোট, কেউ বড়, কেউ অনেক বড়, আবার কেউ অনেক ছোট। সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, কেউ কারোর চলার পথে বাধা হব না, সবাই চলার পথের সাথী হই, সঙ্গী হই, একজন আরেকজনের হাত ধরে এগিয়ে নিয়ে চলি, তাই না? জীবনটা কত সুন্দর হবে, আমাদের চারপাশটা কত সুন্দর হবে যদি ভালোবাসার মানুষ চারধারে থাকে, তাই না? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।